ট্রেকটুরিয়াতে আপনাদের স্বাগত। আজকে গোয়েচালা ট্রেক পথের অন্তিম পর্ব আমরা দেখছি। আজ আমরা শোকা থেকে নেমে যাব ইয়কশাম, তারপর গাড়ি ধরে বাড়ি। চ্যানেল ট্রেকটুরিয়া। আজ 10ই অক্টোবর 2021। গোয়েচালা ট্রেক আমাদের শেষের দিকে। আমরা নেমে এসেছি শোকাতে। আজ আমরা নেমে যাব ইয়কশাম সাচেন হয়ে। কয়েকদিন আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন থাকলেও আজ শোকা থেকে মাউন্ট পান্ডিমকে ভোরবেলা দেখতে পাচ্ছি। মাউন্ট পান্ডিমের ওপর সানরাইজ হচ্ছে, সত্যি ভালো লাগছে দেখতে। সকালবেলা মাঠটিকে দেখতে বেশ লাগছে। শোকার এই মাঠটিকে বহুবার আগে দেখেছি। এখানেও টেন্ট পিচিং হয়। শুভ্র চলে এসেছে। শোকা থেকে পান্ডিম কেমন লাগছে? সাধারণ। উপর থেকে যা দেখতে পাইনি এখান থেকে তাই দেখছি। পান্ডিমের ওপর সানরাইজ, সত্যি পান্ডিমের সানরাইজ আমরা এখান থেকেই দেখতে পেলাম। ওপরে দেখতে পাইনি, আবহাওয়া খুবই খারাপ ছিল। সাধারণ লাগছে। যখন উঠছিলাম প্রবল বৃষ্টিতে সব কিছুই প্রায় ভেসে যাবার উপক্রম হয়েছিল, কিন্তু উপরওয়ালার কৃপায় আমরা খুব ভালো ভিউ পেয়েছি জংরি টপ থেকে এবং গোয়েচালা ভিউ পয়েন্ট 1 থেকে। আর নামার সময় মাউন্ট পান্ডিমও তার রূপটা আমাদের সামনে উন্মোচন করলো। আমরা খুশি। শোকাতে সকালবেলা আমরা মাউন্ট পান্ডিমকে পেয়ে গেলাম ফেরার সময়। অনেকবার শুনেছি যে শোকা থেকে মাউন্ট পান্ডিম দেখা যায়, বাট আজ প্রথমবার ভিজুয়ালাইজ করলাম, দেখতে পেলাম। অনেকক্ষণ ধরেই মাউন্ট পান্ডিম তার অপার রূপ আমাদের সামনে তুলে ধরেছে। সানরাইজ হওয়ার সময় তার লালচে আভা আমাদের চোখে পড়েছে, এখন একটুখানি সাদাটে ভাব ধরেছে। মাউন্ট জুপোনো আর মাউন্ট তিনচেংখাং পাশাপাশি রয়েছে। সবই দেখা যাচ্ছে শোকা থেকে, যেগুলো আমরা জংরি টপ থেকেও দেখেছিলাম। অসাধারণ। শোকার এই মাঠটি দারুণ সুন্দর। শান্তনু ফটোগ্রাফিতে মগ্ন। আমরা আজ এই পথ ধরে নেমে যাব সাচেন হয়ে ইয়কশাম। আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন, জানি না বেলার দিকে বৃষ্টি হবে কি না। না হলেই মঙ্গল, না হলে যে পথ কি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় কে বলবে। আজ 10ই অক্টোবর 2021। গোয়েচালা ট্রেক সম্পন্ন করে আজ আমরা নেমে যাচ্ছি শোকা থেকে ইয়কশাম। মাঝখানে সাচেন পড়বে, 4টি ব্রিজও আমরা পার করব। এখন বাজে 8:10 মতো। তো ওয়েদার দেখতেই পাচ্ছেন কি অবস্থা, চতুর্দিক কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্নও বলা চলে। তো কিছু সেরকম দেখতে পাবো বলে আর ফেরার পথে মনে হয় না। তবুও কিছু ক্ষীণ আশা নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমাদের দুটো লড়াই, এক হচ্ছে কাদার সাথে আর দ্বিতীয় হচ্ছে ইয়াককে পাস দেওয়া। এই দুটো যদি ঠিকঠাক করে করতে পারি আমরা ঠিক সময় ইয়কশাম পৌঁছে যাব। বন্ধুরা সব শেষ মুহূর্তের গোছগাছ করছে, আমাদের টেন্ট গোছানো হয়ে যাবে, সবাই চলেছি ইয়কশামের পথে। আমরা শোকা থেকে বেরিয়ে বাকিম ক্রস করে নেমে চলেছি সাচেন হয়ে ইয়কশামের দিকে। এক টানা উতরাই পথ, অনেকটা উঁচু থেকে 4th ব্রিজকে আমরা দেখতে পেলাম। তারপরে এক চড়াই চড়ে আমরা চলে যাব 3rd ব্রিজ, 2nd ব্রিজ, 1st ব্রিজ হয়ে ইয়কশাম। অনেকটা নিচে 4th ব্রিজ দেখা যাচ্ছে। এখানে সৈকত দাঁড়িয়ে আছে,
এই পথ ধরেই নেমে যাব ফোর্থ ব্রিজের দিকে। চার নম্বর ব্রিজ অনেক নিচে দেখা যাচ্ছে, তীব্র চড়াই, ভয়ঙ্কর চড়াই, কাদায় ভরা। সেই রাস্তা দিয়ে এক এক করে উঠে আসছে বন্ধুরা সব। যাবার সময় যতটা নেমেছিলাম ফেরার সময় ততটাই উঠছি। প্রেক্ষু নদী স্বমহিমায় নেমে আসছে পাহাড় থেকে। আমাদের মালপত্র নিয়ে এই ইয়াকগুলো নিচে যাচ্ছে। আমাদের ইয়াকম্যান চলে যাচ্ছে। শোকা থেকে সকাল 8:10 নাগাদ বেরিয়ে বাখিম হয়ে ফোর্থ ব্রিজ পেরিয়ে আমরা সাচেনে এসে পৌঁছালাম 1:15 নাগাদ। আরও তাড়াতাড়ি আসা যেত, আমরা অনেক ধীর লয়ে আসছি দম নিয়ে নিয়ে। তো সাচেনে আমরা যদিও থাকবো না, আমরা এই পথে চলে যাচ্ছি। আজকে আমরা ট্রেক শেষ করব, চলে যাব ইয়কসাম। পথ কর্দমাক্ত, ঝোঁকে পরিপূর্ণ, জঙ্গলাকীর্ণ, তবুও ভালো লাগা থাকছে। পরিবেশ খুব সুন্দর। ফ্লোরা অফ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক বলে একটা বোর্ড এখানে রয়েছে। সাচেন থেকে অনেকটা নেমে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি থার্ড ব্রিজে। এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের। আর মোটামুটি 7 কিলোমিটারের মতো যেতে হবে এই রাস্তা ধরে। সাচেনের থেকে একটু নিচে মিন্টক খোলা। স্বচ্ছ জল। এর ওপর সিমেন্টের ব্রিজ তৈরি করা রয়েছে। আমরা চলে যাব এই পথে ইয়কসামের দিকে। মিন্টক খোলার ওপর সিমেন্টের ব্রিজ।
পানীয় জল সংগ্রহের কাজ চলছে। আমরা চলেছি সাচেন থেকে ইয়কসাম। মিন্টকখোলা বা থার্ড ব্রিজ পার করে আমরা নামছিলাম নিচের দিকে। প্রায় ঘন্টা দুয়েক লাগলো আমাদের সেকেন্ড ব্রিজ, যেটাকে মনখোলা বা সুইসাখোলা বলে, সেই ব্রিজের নিচে দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম মনখোলা বা সুইসাখোলা। এই ব্রিজটিতে আমরা এসে পড়েছি। এখন বিকেল 3:26। আমার বন্ধুরা অপেক্ষা করছে। দারুণ সুন্দর এই ব্রিজটি, অসাধারণ। দড়ির ব্রিজ, দুলছে, ওরা ছবি তোলাতে মগ্ন। নদীটি এখানে প্রায় ঝর্ণার আকারে নেমে এসেছে। বহু প্রাচীন এই ব্রিজ। প্রবল বিক্রমে নেমে যাচ্ছে নিচের দিকে। আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার শান্তনু দাস, যিনি পাহাড়ের কলম্বাস, বেরিয়েছেন পর্যবেক্ষণে কিভাবে একটি ব্রিজ তৈরি হয়েছে। এত কষ্ট করে এত উঁচুতে উঠে সত্যি নামবে কিভাবে ভাবতে পারছে না। পঞ্চ পড়ে গেল। শোকা থেকে সাচেন হয়ে ইয়কসাম নামার পথে একটু আগে আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করলাম, আর একটি মাত্র ব্রিজ বাকি আছে। ওঠা নামা এই তো জীবন, কখনো উঠছি কখনো নামছি। প্রচুর গাছ। অনেকটা নিচে প্রেক্ষু নদী বয়ে চলেছে তার আপন ধারায়। দারুণ সুন্দর দেখতে লাগছে প্রেক্ষু রিভারকে। শোকা থেকে বেরিয়েছিলাম সকাল 8:10। এখন বাজে বিকেল 4:50। আমরা ফোর্থ ব্রিজ ক্রস করে সাচেন হয়ে থার্ড ব্রিজ, সেকেন্ড ব্রিজ সমস্ত কিছু পার করে চলে এসেছি ফার্স্ট ব্রিজে, যেখানে সে আগে চেক পয়েন্ট ছিল। এই জায়গাটি আগে ছিল চেক পয়েন্ট, এখন আর এটি খোলা নেই, বন্ধ আছে। পারমিশন করাতে হয় ইয়কসাম থেকে। গেটটাও সেজন্য বন্ধই আছে। আমরা এই পাশের রাস্তাটি দিয়ে নেমে যাব। গোয়েচালা ট্রেকের যে 4টি ব্রিজ, তার নামার দিক থেকে শেষতম ব্রিজ, অর্থাৎ ওঠার দিক থেকে ফার্স্ট ব্রিজ এটি। দারুণ সুন্দর দড়ির ব্রিজ। এখানে লিখে দেওয়া আছে থ্যাংক ইউ ফর ইউর ভিজিট। সত্যি এত কঠিন এই ট্রেক পথ, লেখা নেই যে থ্যাংক ইউ ভিজিট এগেন, লেখা আছে থ্যাংক ইউ ফর ইউর ভিজিট। যাই হোক, সেটা কথা নয়। দারুণ সুন্দর ফা খোলা নেমে আসছে
অনেকটা উঁচু পাহাড় থেকে ঝর্ণার আকারে। পা খোলার ওপরেই এই ব্রিজটি। ফেরার পথে পথিমধ্যে দারুণ এক সুন্দর এক নকশা করা বিল্ডিং দেখতে পেলাম। ভারাক্রান্ত মনে আমাদের ফিরতে হচ্ছে বাড়ির দিকে। মসৃণ পথ দিয়ে ছুটে চলেছে গাড়ি। ট্রেন ধরলাম, কিন্তু মন পড়ে রইল পাহাড়ে। গোয়েচালার ট্রেকের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।